নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কেপি অ্যাস্ট্রোলজার, সংখ্যাতত্ত্ব এবং বাস্তুবিদ বরুণ অধিকারী। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো পুরো আগস্ট মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। আগস্ট মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, বিদ্যা, প্রেম, ভালোবাসা, আপনাদের পরিবার, অর্থ, ভাগ্য, কর্ম সমস্ত কিছুকেই ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, এখানে ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আগস্ট মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানার জন্য আগস্ট মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন সেটা একটু দেখে নেওয়া যাক। আপনাদের রাশির লর্ডকে কর্মফলদাতা শনিদেব, আর এখানে আগস্ট মাসে কোথায় অবস্থান করছেন? আপনাদের রাশিতে অবস্থান করছেন। আপনাদের সেকেন্ড হাউসে রয়েছেন রাহু, তো অষ্টম ভাবে কেতু গ্রহ। আপনাদের সপ্তম ভাবে একত্রে অবস্থান করছেন শুক্র এবং বুধ। সপ্তম ভাবে রয়েছেন রবি অর্থাৎ সূর্যদেব। আর চতুর্থ ভাবে একত্রে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য। আপনাদের রাশির লর্ড কর্মফলদাতা শনিদেব। আর শনিদেব বর্তমানে কোথায় অবস্থান করছেন? আপনাদের রাশিতে অবস্থান করছেন। 7.5 দ্বিতীয় চরণ চলছে, আর বর্তমানে শনিদেব বক্রিয় রয়েছেন। ষড়াশিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো স্বাস্থ্যের দিক থেকে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না শনিদেব কর্তৃক। তবে একটা কথা, আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খুব খারাপ হয়ে থাকে, আপনার জন্মছকে শনিদেব যদি রেট্রোগ্রেড থাকেন অথবা শত্রুক্ষেত্রীয় হন, অর্থাৎ আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খুব খারাপ থাকে, সেক্ষেত্রে 7.5 দ্বিতীয় চরণে আর স্বাস্থ্যের দিক থেকে একটু ভোগান্তির শিকার কিন্তু আপনাদের করতে হতে পারে। তবে আগস্ট মাসের কথা যদি বলা হয়, আগস্ট মাসের স্বাস্থ্যের দিক থেকে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। শুধু আপনাদের পঞ্চম ভাবের লর্ড বুধ গ্রহ আপনাদের সপ্তম ভাবে অবস্থান করলেও 6 আগস্টের পর থেকে 24 আগস্ট পর্যন্ত আপনাদের অষ্টম ভাবে অবস্থান করবেন। আর অষ্টম ভাবে বুধের অবস্থান ভালো থাকবে না। পঞ্চম ভাব আমাদের পেটকে ইন্ডিকেট করে। তো পেটের দিক থেকে এই সময়ের মধ্যে একটু ভোগান্তি আপনাদের হতে পারে। পেটের দিক থেকে কোনো সমস্যার সূত্রপাত এই সময় হতে পারে। গ্যাস, অ্যাসিডিটি, বদহজম এই সংক্রান্ত সমস্যা আপনাদের থাকতে পারে। আর বিশেষ করে যাদের সুগার আছে, যাদের ডায়াবেটিস আছে, আপনাদের কিন্তু বিশেষভাবে সিরিয়াস থাকতেই হবে। তবে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা নেই। স্বাস্থ্য আপনাদের মোটের উপরে ভালোই থাকবে। এবার পরিবার। সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের 4th হাউসে অবস্থান করছেন। পুরো আগস্ট মাসে দেবগুরুর কোনো রাশি পরিবর্তন হবে না। চতুর্থ ভাবে দেবগুরুর অবস্থান ভালো থাকলেও সেকেন্ড হাউসে যেহেতু রাহু অবস্থান করছেন, তো পারিবারিক দিক থেকে অকারণ ঝুট ঝামেলার সূত্রপাত কিন্তু হতে পারে। এখানে পরিবারের মানুষদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে। তো পারিবারিক যে কোনো দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে পুরো আগস্ট মাসে। তবে এখানে দেবগুরু বৃহস্পতির অবস্থান যেহেতু ভালো থাকছে, তো ছোটখাটো কিছু প্রবলেম যদি তৈরি হয়েও থাকে সেটা আবার ঠিকও হয়ে যাবে। সেই সংক্রান্ত বিশেষ ভয়ের কোনো কারণ থাকছে না। আর একই সাথে রাশিচক্রের সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস এই সমস্ত দিককেও বিচার করা হয়। আর সেকেন্ড হাউসে যেহেতু রাহু অবস্থান করছেন, যে কোনো বিষয় নিয়ে খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে। বিশেষ করে ফ্যাশন, অনলাইন, ইলেকট্রনিক্স, কোনো গেজেট এই সমস্ত কিছুর পেছনে খরচ আপনাদের বাড়তে পারে। তো খরচের দিকটা বিশেষভাবে মাথায় রাখতেই হবে। আর একই সাথে এখানে 4th হাউসে যেহেতু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন, অর্থনৈতিক সচ্ছলতা আপনাদের থাকবে, সে বিষয় নিয়ে কোনো দুশ্চিন্তা থাকছে না। শুধু খরচের দিকটা একটু মাথায় রাখবেন। সেভিংস যাতে করা যায় সেই চেষ্টা আপনাদের অবশ্যই করতে হবে পুরো আগস্ট মাসে। আপনাদের থার্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ। আর মঙ্গল কোথায় অবস্থান করছেন? মঙ্গল আপনাদের 4th হাউসে অবস্থান করছেন। আর এখানে 27 আগস্টের পরবর্তী সময় মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের 5th হাউসে প্রবেশ করবেন। তো এখানে 4th হাউসে, 5th হাউসে মঙ্গলের অবস্থান তো খুব ভালো থাকছে।
তো পুরো আগস্ট মাসে আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে, পরিশ্রম করলে পরিশ্রমের ফল অবশ্যই পাবেন। যারা অনলাইন কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, আপনাদের জন্যও খুব ভালো সময় থাকবে। এছাড়া থার্ড হাউস থেকে কাছাকাছি কোথাও ভ্রমণকেও বিচার করা হয়, তো কাছাকাছি কোথাও ভ্রমণও আপনাদের হতে পারে। তো এই সমস্ত দিকটা ভালো থাকছে। আর একই সাথে আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথেও আপনাদের সম্পর্কের বেটারমেন্ট হতে দেখা যাবে, তারও কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকছে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র কোথায় অবস্থান করছেন? শুক্র গ্রহ আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। 25 আগস্টের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন। এখানে সপ্তম ভাবে 25 আগস্টের আগে পর্যন্ত শুক্রের অবস্থান ভালো থাকছে। তো এই সময়ের মধ্যে প্রপার্টি সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। 25 আগস্টের মধ্যবর্তী সময়ের মধ্যে কোনো প্রপার্টি যদি সেল পারচেজ করতে চান, প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, এখানে গাড়ি, ফ্ল্যাট, বাড়ি যদি ক্রয় করতে চান, এছাড়া ঘর পরিবারে কোনো রেনোভেশন যদি করতে চান, অবশ্যই করতে পারেন। 25 আগস্টের মধ্যবর্তী সময়টা প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক আপনাদের ভালো থাকবে। তবে 25 আগস্টের পরবর্তী সময়টা শুক্র গ্রহ যেহেতু আপনাদের অষ্টম ভাবে অবস্থান করবেন, অষ্টম ভাবে শুক্রের অবস্থান ভালো থাকবে না। 25 আগস্টের পরবর্তী সময় থেকে পরবর্তী 28 দিন প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন। আর একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়, তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। মায়ের দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। আপনার মা স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে 25 আগস্টের মধ্যবর্তী সময়ের মধ্যে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তবে 25 আগস্টের পরবর্তী সময় শুক্র যেহেতু আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন, 25 আগস্টের পর থেকে পরবর্তী 28 দিন এই সময়টাতে কিন্তু মাতৃপক্ষের দিক থেকে আপনাদের প্রবলেম আসতে পারে। বিশেষ করে এই সময়ে নিজের মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখার চেষ্টা করবেন। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ভোগান্তি আসতে পারে, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। এবার এডুকেশন, কুম্ভ রাশির বিদ্যার্থী যারা আছেন, পুরো আগস্ট মাসে পড়াশোনা আপনাদের ভালো চলবে। পড়াশোনার দিক থেকেও বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। এখানে 25 আগস্টের মধ্যবর্তী সময়ের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, খুব ভালো ফল করতে পারবেন, তারও সম্ভাবনা থাকছে। কারণ এখানে আপনাদের বিদ্যাস্থানের অধিপতি সপ্তম ভাবে অবস্থান করছেন। আপনাদের বিদ্যাস্থানে যিনি জ্ঞানের কারক দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। তো আপনাদের মধ্যে জ্ঞান বুদ্ধির বিকাশ তো অবশ্যই হবে। যে কোনো বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করার ক্ষমতা আপনাদের মধ্যে থাকবে। আর পড়াশোনার দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। 25 আগস্টের মধ্যবর্তী সময়ের মধ্যে এডুকেশনাল কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, সেটাও নিতে পারেন। আর একই সাথে কিছু পরিবর্তন যদি করতে চান, সেটাও করতে পারেন। পড়াশোনা আপনাদের ভালো চলবে, পড়াশোনার দিক থেকে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন? বুধ অবস্থান তো করছেন আপনাদের সপ্তম ভাবে, তবে রাশি পরিবর্তন করবেন কবে? 6 আগস্ট। 6 আগস্টের পরবর্তী সময় বুধ রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন। আর অষ্টম ভাবে বুধের অবস্থান কিন্তু ভালো থাকবে না। তো এখানে 6 আগস্টের পর থেকে 24 আগস্টের মধ্যবর্তী সময়ের মধ্যে রিলেশনের দিক থেকে আপনাদের বিশেষভাবে সিরিয়াস থাকতেই হবে। এই সময় কিন্তু রিলেশনের দিক থেকে প্রবলেম আসতে পারে, আপনাদের মধ্যে বন্ডিং খুব ভালো না থাকতে পারে। তবে 6 আগস্টের আগে পর্যন্ত এবং 24 আগস্টের পরবর্তী সময়টা আপনাদের রিলেশন অবশ্যই ভালো থাকবে। আর একই সাথে পঞ্চম ভাব থেকে যেহেতু সন্তানকেও বিচার করা হয়, তো এখানে পঞ্চম ভাব 6 আগস্টের পর থেকে 24 আগস্টের মধ্যবর্তী সময়টা ভালো থাকবে না। তো এই সময়ের মধ্যে সন্তানকে নিয়ে একটু প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে। এই সময়ের মধ্যে সন্তানের দিক থেকে কোনো প্রবলেম আসতে পারে, সন্তানের কোনো ব্যবহার আপনার কষ্টের কারণ হতে পারে, সন্তানকে নিয়ে মানসিক টেনশন কম বেশি আপনার মধ্যে থাকতে পারে। আর একই সাথে এই সময়টা ফ্যামিলি প্ল্যানিং করার জন্যও কিন্তু ভালো সময় থাকবে না। তবে 6 তারিখের আগে আর 24 তারিখের পরে এই সময়টা ভালো থাকবে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। কতদিন? 16 আগস্টের আগে পর্যন্ত। 16 আগস্টের পরে রাশি পরিবর্তন করে সূর্যদেব আপনাদের সপ্তম ভাবের লর্ড হয়ে সপ্তম ভাবেই প্রবেশ করবেন। 16 আগস্টের আগে পর্যন্ত ষষ্ঠ ভাবে সূর্যদেবের অবস্থান কিন্তু ভালো থাকবে না। তো এই সময়টার মধ্যে দাম্পত্য সংক্রান্ত দিক থেকে প্রবলেম আসতে পারে, আপনাদের মধ্যে অকারণ ভুল বোঝাবুঝি হতে পারে, আপনাদের রিলেশনে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, বন্ডিং খুব ভালো না থাকতে পারে। তো দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। দাম্পত্য জীবনে কিন্তু প্রবলেম আসতে পারে মিড আগস্টের মধ্যবর্তী সময়ের মধ্যে। তবে এখানে মিড আগস্টের পরবর্তী সময়টা দাম্পত্য জীবন আপনাদের বিশেষ ভালো থাকবে। সপ্তম ভাবের লর্ড সপ্তম ভাবেই অবস্থান করবেন।
তো এখানে দাম্পত্য জীবনের দিক থেকে লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে। আপনার যিনি জীবন সঙ্গী কিংবা সঙ্গিনী আছেন, তিনি স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। আর দাম্পত্য জীবনও আপনাদের অতি উত্তম থাকবে। এবার ভাগ্য। নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে শুক্র গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের সপ্তম ভাবে ট্রানজিট করছেন। এখানে সপ্তম ভাবে শুক্রের অবস্থান ভালোই থাকবে। কতদিন? 25শে আগস্টের আগে পর্যন্ত। 25শে আগস্টের আগে পর্যন্ত ভাগ্যের ফুল সাপোর্ট অবশ্যই পাবেন। ভাগ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হবে। এখানে ভাগ্যের সাপোর্ট যেহেতু থাকবে, যেদিকেই যাবেন, যে কাজই করবেন, সেদিক থেকে সফলতা প্রাপ্তির একটা সম্ভাবনা আপনাদের অবশ্যই থাকবে। হ্যাঁ, যদিও শুক্র এখানে শত্রুর ঘরে অবস্থান করছেন, তবে রবির ঘরে শুক্র খুব বেশি খারাপ কিছু ফলদায়ক হন না। এখানে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। আর একই সাথে এখানে 25শে আগস্টের মধ্যবর্তী সময়ের মধ্যে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য 25শে আগস্টের আগে পর্যন্ত সময়টা আপনাদের জন্য বিশেষ ভালো থাকবে। আর একই সাথে 25শে আগস্টের মধ্যবর্তী সময়ের মধ্যে দূরে কোথাও ভ্রমণ আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। এই সময়ের মধ্যে ধার্মিক কোনো ক্রিয়াকলাপ যদি করতে চান, সেটাও করতে পারেন, অত্যন্ত ভালো সময় থাকবে। আর একই সাথে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, সেটাও করতে পারেন। তবে 25শে আগস্টের পরবর্তী সময় শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন। অষ্টম ভাবে শুক্রের অবস্থান ভালো থাকবে না। তো 25শে আগস্টের পর থেকে পরবর্তী 28 দিন ভাগ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন। এই সময় কিন্তু ভাগ্য সংক্রান্ত দিক থেকে বাধা বিপত্তি আসতে পারে। আর একই সাথে নবম ভাব থেকে যেহেতু বাবাকেও বিচার করা হয়, তো এখানে 25শে আগস্টের পরবর্তী সময় বাবার স্বাস্থ্যের প্রতিও বিশেষভাবে খেয়াল রাখার চেষ্টা করবেন। এবার আপনাদের কেরিয়ার। দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে মঙ্গল গ্রহ। আর মঙ্গল কোথায় অবস্থান করছেন? পুরো আগস্ট মাসে মঙ্গল আপনাদের চতুর্থ এবং পঞ্চম ভাবে অবস্থান করবেন। তো চতুর্থ পঞ্চম ভাবে মঙ্গলের অবস্থান তো অত্যন্ত ভালো থাকবে। তো কর্মজীবনও আপনাদের বিশেষ ভালো থাকবে। কর্মজীবনের দিক থেকেও বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। এখানে মঙ্গলের অবস্থান যেহেতু ভালো থাকছে, আপনার কাজের দিক থেকে বড় কোনো সাকসেস আসতে পারে, বড় কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে। এখানে ভাগ্যস্থানও ভালো থাকবে। তো ভাগ্যের সাপোর্ট নিয়ে কর্মজীবনের দিক থেকে বড় কোনো উন্নতির সম্ভাবনা আপনাদের অবশ্যই রয়েছে পুরো আগস্ট মাসের মধ্যে। আর একই সাথে যারা চাকরির সন্ধানে আছেন, নতুন কাজের চেষ্টা যারা করছেন, আপনাদের জন্যও আগস্ট মাস বিশেষ ভালো থাকবে। আর বিশেষ করে 25শে আগস্টের মধ্যবর্তী সময়টা বেশি ভালো থাকবে। এবার ব্যবসা। সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ডকে রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। এখানে 16 আগস্টের আগে পর্যন্ত ব্যবসাতে কিন্তু আপ অ্যান্ড ডাউন থাকবে। ব্যবসার দিক থেকে প্রবলেম থাকতে পারে। তো 16 আগস্টের মধ্যবর্তী সময়ের মধ্যে ব্যবসা সংক্রান্ত কোনো সিদ্ধান্তই না নেওয়াই আপনাদের জন্য বেটার হবে। তবে 16 আগস্টের পরবর্তী সময়টা ব্যবসা আপনাদের অত্যন্ত ভালো থাকবে, কারণ সপ্তম ভাবের লর্ড এখানে রবি আপনাদের সপ্তম ভাবে অবস্থান করবেন। তো মিড আগস্টের পরবর্তী সময়টা ব্যবসা আপনাদের ভালো চলবে। আর একই সাথে ডেলি ইনকাম এবং পার্টনারশিপের জন্যও মিড আগস্টের পরবর্তী সময়টাই আপনাদের জন্য বেশি ভালো থাকবে। মিড আগস্টের মধ্যবর্তী সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ভালো না থাকতে পারে। তো এর জন্য কি উপায় অবলম্বন করবেন? এখানে সূর্যদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন। সেটা কি? ওম হ্রাম হ্রিম হ্রমসা সূর্যায় নমঃ রোজ 108 বার। আর একই সাথে শনিদেবের এখানে 7.5 যেহেতু চলছে, শনিদেব বক্রিয় রয়েছেন, তো শনিদেবেরও বীজ মন্ত্র জপ করতে পারেন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ রোজ 108 বার করে জপ করুন। পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। কেমন লাগছে আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।